আমরা এই মুহূর্তে আমরা আছি রাজু ভাস্কর্যের দিকে আমরা যাচ্ছি, মূলত টিএসসির দিকে আমরা আছি এবং এখান থেকে এই মিছিলটি নিয়ে আসলে তারা শাহবাগের দিকে যাবেন। আমরা এই মুহূর্তে আছি টিএসসির দিকে এবং এই মিছিলটি এখান থেকে রাজু ভাস্কর্য হয়ে তারা শাহবাগের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগানে কিন্তু তাদের এই যে আন্দোলন সেটি কিন্তু এখন মুখরিত হয়ে আছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আন্দোলনটি রয়েছে সেটি কিন্তু দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও 12টার দিকে আন্দোলনটি শুরু হয়েছে এবং তারা কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ নয়াপল্টন থেকে কিন্তু তারা ধীরে ধীরে ছাত্র দলের যে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে ধীরে ধীরে প্রেস ক্লাব হয়ে তারা প্রেস ক্লাবের দিকে গিয়েছেন এবং সেখান থেকে পরবর্তীতে তারা কার্জন হল হয়ে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারের সড়কটি দিয়ে কিন্তু তারা রাজু ভাস্কর্য দিয়ে এখন শাহবাগের দিকে এগোচ্ছেন। এবং আজকে তাদের এই যে এই আন্দোলনে কিন্তু তারা যদি মুখ্য যে বিষয়টি যদি আমি একটু তুলে ধরি সেটি হচ্ছে যে গত বেশ কয়েকদিন ধরে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে মব সৃষ্টির যে কালচারটি সৃষ্টি হয়েছে সেটির পাশাপাশি যদি আমি একটু বলি যে গুপ্ত সংগঠনের মাধ্যমে যারা দেশের মধ্যে অরাজকতা চালাচ্ছে বা চালানোর চেষ্টা করছে তাদের প্রকাশ্যে আসার দাবি কিন্তু এই আন্দোলন থেকে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেটি তুলে ধরেছেন এবং বারবার সেটি আমাদের জানিয়েছেন। এবং আমরা একটু চেষ্টা করবো একজনের সাথে কথা বলার। ভাইয়া, আজকের এই যে ছাত্রদলের যে আন্দোলন এই আন্দোলন আসলে মুখ্য বিষয়টি যদি আমাদের সাথে মুখ্য বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 17 বছরের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারকে বিতাড়িত করেছি, কিন্তু স্বৈরাচার বিতাড়িত করার পর থেকে বাংলাদেশের একটি অগণতান্ত্রিক শক্তি এবং 71-এর পরাজিত গোষ্ঠী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে শক্তি সেই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বাংলাদেশে যে ভোটাধিকারের সংগ্রাম আমাদের সেই ভোটাধিকারের সংগ্রামকে তারা প্রতিহত করতে চায়। মব সৃষ্টি যে পাশাপাশি গুপ্ত সংগঠন অরাজকতা যেটি সৃষ্টি হয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু তাদের আজকের আন্দোলন এবং শান্তিপূর্ণভাবে তারা এই আন্দোলন পালন করছেন এবং এই মব সৃষ্টির প্রতিবাদে কিন্তু তাদের এই আন্দোলনের যদি আমি বলি মুখ্য একটি বিষয় এবং যেটি বারবারই বলা হচ্ছে যে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেটির তারা কিন্তু এই ছাত্রদলের এই আন্দোলনের সাথে কিন্তু তারা সেটি বারবার করে তারা সেটি জানিয়েছেন এবং তার প্রতিবাদ কিন্তু তারা করেছেন। এবং এই আন্দোলনের সাথে কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যানার নিয়ে খণ্ড খণ্ড করে তারা একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে কিন্তু এখনও তাদের এই যে আন্দোলনে যারা রয়েছেন তারা কিন্তু সবাই একত্রিত হয়ে এখন তারা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পল্টন থেকে তারা কিন্তু রওনা করে এখন তারা শাহবাগের দিকে তারা যাচ্ছেন এবং বারবার তাদের কথায় বা তাদের বিভিন্ন ধরনের স্লোগান তারা যেগুলো দিচ্ছেন সেখানেও কিন্তু বারবার ফুটে উঠছে সেটি হচ্ছে যে এই যে দেশের যে অরাজকতা সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা যে সৃষ্টি হচ্ছে সেটি তারা তীব্র প্রতিবাদ কিন্তু জানিয়েছেন বারংবার এবং পাশাপাশি তারা যেটি বারবার বলেছেন যে আসলে এইগুলো যারা করছে বা বিশৃঙ্খলা যারা তৈরি করছে বা চেষ্টা করছে তৈরি করার এবং পাশাপাশি তারা একটি কথা আরও বলেছেন যে আসলে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা চেষ্টা করছে আসলে তাদেরকে প্রতিহত করা তাদের বিরুদ্ধে কিন্তু তারা এখানে লড়াই করবেন এবং যেটি না বললেই নয় যে এই যে মব সৃষ্টির যে কালচার তৈরি হয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ গড়ে তুলেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানের পাশাপাশি তারা বারবারই বলছেন যে এগুলো রুখতে হবে এবং রুখার জন্য কিন্তু এগুলো যাতে বন্ধ হয় তার জন্য তারা প্রতিবাদ চালিয়ে যাবেন এবং তারা মাঠে থাকবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন। স্নেহা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে এখন সর্বশেষ খবরাখবর।